এবার আমরা সমাধান করব 13 নম্বর অঙ্ক। প্রথমে যে ভগ্নাংশটি আছে আমরা সেটি লিখে ফেলবো। 5-এর 2 গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন বসিয়ে দেব। থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট বসিয়ে দেব। 32-এর 5, 32-এর 5 লিখবো। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন বসিয়ে দেব। সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার ফার্স্ট ব্র্যাকেট দেব। আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটি মিশ্র ভগ্নাংশকে প্লাস করতে হবে। আমরা যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব, আমরা এই মিশ্র ভগ্নাংশ দুটিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। মিশ্র ভগ্নাংশ দুটিকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য 3, এই 3 এবং এই 3 গুণ করব। 3 গুণ 3 করলে আমরা পাই 9, 9-এর সাথে 1 যোগ করব, আমরা পেলাম 10। 3-এর 10 প্লাস 8 আর 9 গুণ করলে আমরা পাই 72। 72-এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে আমরা পাই 76। তাহলে আমরা পেলাম 9-এর 76। লব হিসাবে পেলাম 76 এবং হর 9 ছিল, হর 9ই থাকবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, ভাগ চিহ্ন বসিয়ে দেব। এরপর আবার একটি ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, আমরা ফার্স্ট ব্র্যাকেটটি বসিয়ে দেব। এখানে দেখতে পাচ্ছি একটি অপ্রকৃত ভগ্নাংশ আছে। এই ভগ্নাংশটিকে আমরা প্রথমে প্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 12 গুণ 6 করলে আমরা পাই 72। 72-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পেলাম 73। তাহলে লব হিসাবে আমরা পেলাম 73 এবং হর হিসাবে পেলাম 12। মাইনাস 3 পূর্ণ 8-এর 7, আমরা 8 এবং 3-কে গুণ করব। 3 8 24 এবং 24-এর সাথে যদি 7 যোগ করি তাহলে আমরা পাই 31। আমরা পেলাম 8-এর 31। আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দেব। প্লাস 3 পূর্ণ 7-এর 1 প্লাস এই 3 পূর্ণ 7-এর 1, এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছি। এরপর ভাগ চিহ্ন ছিল, ভাগ চিহ্ন বসিয়ে দিয়েছি। এখানেও আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নিয়েছি। তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন বসিয়ে দিয়েছি। এখানেও দেখতে পাচ্ছি আমরা মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করেছি। তারপর থার্ড ব্র্যাকেট বসিয়ে দিয়েছি। এর পরের লাইনে আমরা এখানে যেহেতু 5-এর 2 আছে, 5-এর 2 লিখে ফেলবো। তারপর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দিয়ে দেব। থার্ড ব্র্যাকেট দেব। 32-এর 5 ছিল, 32-এর 5 লিখবো। গুণ চিহ্ন দেব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেব। তারপর আমরা দেখতে পাচ্ছি এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুইটি ভগ্নাংশ যোগ করতে হবে। আমরা ভগ্নাংশ যোগ করতে গেলে এই হরগুলোর লসাগু বের করব। 3 এবং 9-এর লসাগু করলে আমরা পাই 9। 3 দিয়ে 9-কে ভাগ করলে আমরা পাই 3। 3 দিয়ে যদি 10-কে গুণ করি আমরা পাই 30, এখানে সেটাই লিখেছি 30। প্লাস 9 দিয়ে 9-কে ভাগ করলে আমরা পাই 1। 1 দিয়ে 76-কে গুণ করলে আমরা পাই 76, আমরা পেলাম 30 প্লাস 76/9। আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, ভাগ চিহ্ন বসিয়ে দেব। আরেকটি ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এখানে দুটি ভগ্নাংশ মাইনাস করতে হবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট বসিয়ে দেব। আমরা জানি যে দুইটি ভগ্নাংশ মাইনাস করতে হলে হরগুলোর লসাগু বের করতে হয়। এখানে হর হচ্ছে 12 এবং 8, 12 ও 8-এর লসাগু করলে আমরা পাই 24। এখন এই 24-কে আমরা 12 দিয়ে ভাগ করব। 12 দিয়ে 24-কে ভাগ করলে আমরা পাই 2। 2 দিয়ে যদি 73-কে লব 73-কে গুণ করি তাহলে আমরা পাই 146। আমরা তাই আমরা এখানে লিখেছি 146 মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন দিয়েছি। 8 দিয়ে 24-কে ভাগ করলে আমরা পাই 3। 3 গুণ 31 করলে আমরা পাই 93। আমরা এখানে 93 লিখে ফেলেছি। আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব। তারপর প্লাস চিহ্ন, 7-এর 22, 7-এর 22 লিখবো। ভাগ 5-এর 22, ভাগ 5-এর 22 গুণ 3-এর 14, গুণ 3-এর 14। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করব। পরের লাইনে যাব। পরের লাইনে 5-এর 2 আছে, আমরা 5-এর 2 লিখবো। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দেব। থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট দেব। 32-এর 5 আছে, 32-এর 5 লিখবো। গুণ চিহ্ন আছে, গুণ চিহ্ন দেব। সেকেন্ড ব্র্যাকেট আছে, সেকেন্ড ব্র্যাকেট দেব। এবার ফার্স্ট ব্র্যাকেটের বাকি কাজটি আমরা করব। এখানে দেখতে পাচ্ছি 30 প্লাস 76 আছে লব হিসাবে। 30 প্লাস 76 করলে আমরা পাই 106 এবং হর হিসাবে আছে 9। আমরা হর পেলাম 9, তাহলে আমরা পেলাম 9-এর 176। ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, তাই ফার্স্ট ব্র্যাকেটটি তুলে দেব। এবার ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্নটি বসিয়ে দেব। এখানে ফার্স্ট ব্র্যাকেটের বাকি কাজটা আমরা করে ফেলবো। 146 থেকে 93 বাদ দিলে আমরা পাই 53। 53-কে আমরা লব হিসাবে পেয়েছি এবং 24 হর ছিল, 24ই হর থাকবে। আমরা পেলাম 24-এর 53। এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ, ফার্স্ট ব্র্যাকেটটি তুলে দেব, দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট বসিয়ে দেব। প্লাস 7-এর 22 ভাগ প্লাস 7-এর 22 ভাগ 5-এর 22 গুণ 3-এর 14। থার্ড ব্র্যাকেট শেষ করব। পরের লাইনে আমরা যা আছে তা বসিয়ে দেব। 5-এর 2, 5-এর 2 গুণ, তারপর থার্ড ব্র্যাকেট
32-এর 5 গুণ, এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সেকেন্ড ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি দুইটি ভগ্নাংশের ভাগ করতে বলা হয়েছে, দুইটি ভগ্নাংশকে ভাগ করতে হবে, তাই আমরা প্রথম ভগ্নাংশটি যা আছে তা লিখে ফেলবো এবং আমরা ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করব এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দেব, লবকে হর বানাবো এবং হরকে লব বানাবো, সেটাই এখানে করেছি। এবার আমরা দেখব এই লব ও হরের মধ্যে কাটাকাটি করা যায় কিনা। আমরা তাহলে 9 আর 24কে আমরা আড়াআড়িভাবে কাটাকাটি করতে পারি। 3 দিয়ে যদি আমরা 9কে ভাগ করি তাহলে আমরা পাই 3, আমরা 9 কেটে দেব, 3 লিখব এবং 3 দিয়ে যদি 24কে ভাগ করি তাহলে আমরা পাই 8, আমরা 24 কেটে দেব, 8 লিখব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 53 এবং 106, 53 এবং 106কে যদি আমরা 53 দিয়ে যদি আমরা 106কে ভাগ করি তাহলে আমরা পাবো 2, তাই 53 এবং 106 কেটে দিয়ে আমরা এখানে লিখব 2। তাহলে আমরা এখানে দেখছি যে লব হিসাবে 8 এবং 2, 8 গুণ 2 থাকলো এবং হর হিসাবে থাকলো শুধুমাত্র 3। এটা আমরা পরের লাইনে করব। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, প্লাস 22-এর 27 ভাগ 5-এর 22 গুণ 3-এর 14, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। পরের লাইনে চলে যাব, এখানে যা আছে আমরা লিখে ফেলবো। এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব এই লাইনে। এখন আমরা সেকেন্ড ব্র্যাকেটের কাজ করতে হলে আমরা দেখছি যে এখানে দুটি ভগ্নাংশের ভাগ করেছিলাম, গুণ চিহ্ন পাল্টে দিয়ে কাটাকাটি কমপ্লিট করেছি। এই লাইনে আমরা উত্তরটি লিখব। আমরা দেখতে পাচ্ছি উপরে 8 গুণ 2 আছে, তাহলে আমরা লিখব লব হিসাবে 8 গুণ 2 করলে আমরা পাই 16, আমরা লব হিসাবে লিখেছি 16 এবং হর ছিল 3, 3ই থাকবে, তাহলে আমরা পেলাম 3-এর 16। এখানে আমরা আর সেকেন্ড ব্র্যাকেট দেব না, কারণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ। এবার আমরা যা আছে তা লিখে ফেলবো, প্লাস 7-এর 22 ভাগ 5-এর 22 গুণ 3-এর 14, আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেব এই লাইনটি। এবার আমরা পরের লাইনে যা আছে সেগুলো এইভাবে লিখে ফেলবো। এখন এই থার্ড ব্র্যাকেটের কাজটি করব। থার্ড ব্র্যাকেটের মধ্যে সবার আগে যে সাইনগুলো আছে, গুণ চিহ্ন, প্লাস চিহ্ন, ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, এর মধ্যে আমরা ভাগের কাজ আগে করব। এই জন্য আমরা এই দুটি ভগ্নাংশের ভাগ আগে করব। আমরা জানি যে দুটি ভগ্নাংশের ভাগ করতে গেলে ভাগ চিহ্নটি গুণ চিহ্নে পরিণত করতে হয়, সেটাই করেছি। এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দিতে হয়, 5 উপরে চলে যাবে, 22 নিচে চলে আসবে, সেভাবেই লিখেছি। গুণ 13-এর 14, আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে লব 22 এবং হর 22, 22 22 কেটে দিলাম এবং এখানে 5 লব হিসাবে আছে 5, হর হিসাবে আছে 7, গুণ চিহ্ন দেব। 3-এর 14 ছিল উপরে, আমরা 3-এর 14 লিখে দেব, থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। পরের লাইনে যা আছে তা লিখে ফেলবো, থার্ড ব্র্যাকেট দেব। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এই গুণের দুটি ভগ্নাংশের গুণের কাজটি শুরু করব। এখানে দেখছি 32-এর 5 গুণ 3-এর 16 আছে, তাহলে আমরা 16 দিয়ে যদি 32কে ভাগ করি আমরা পাই 2, আমরা এখানে 16 আর 32 কেটে দেবো এবং 2 লিখবো উপরে। তাহলে লব হিসাবে পেলাম 5 এবং হর হিসাবে পেলাম 3 গুণ 2, প্লাস আমরা যে এখানে যে ভাগ প্রক্রিয়াটি শুরু করেছিলাম সেটা এখানে গুণ চিহ্নে পরিণত করেছি, কাটাকাটি করেছি, আমরা উত্তর পেলাম 22। আর 22 যদি কেটে দেই, এখানে লব হিসাবে ছিল 5, হর ছিল 7, আমরা সেটাই লিখেছি 7-এর 5 গুণ 3-এর 14, গুণ 3-এর 14। তার মানে এই দুটি ভগ্নাংশের গুণ এবং এই দুটি ভগ্নাংশের গুণ আমরা এখানেই করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি ভগ্নাংশ গুণ করতে হবে, তাহলে 7 আর 14 কাটাকাটি করলে আমরা পাই 2, উপরে পেলাম 5 গুণ 2 এবং নিচে পেলাম 3। পরের লাইনে যাব, এখানে যা আছে সেটা লিখে ফেলবো, থার্ড ব্র্যাকেট দেব। এই দুটি ভগ্নাংশের গুণফল লিখব। এই দুটি ভগ্নাংশের গুণফল হলো লব হিসাবে পেলাম 5 এবং হর হিসাবে এই 3 গুণ 2, 3 দুগুণ 6, তাহলে আমরা পেলাম 5-এর 6 প্লাস 7-এর 5। এবার এই দুটি ভগ্নাংশের গুণফল লিখব। এই দুটি ভগ্নাংশের গুণফল হচ্ছে উপরে লব হিসাবে 5 এবং 2, 5 গুণ 2 করলে আমরা পাই 10 এবং নিচে হর 3, আমরা হর হিসাবে পেলাম 3, তাহলে আমরা পেলাম 3-এর 10। এবার এই দুটি ভগ্নাংশকে যোগ করলে আমাদের থার্ড ব্র্যাকেটের কাজ শেষ হবে। পরের লাইনে আমরা যা আছে লিখে ফেলবো, এই দুটি ভগ্নাংশকে যোগ করব। আমরা জানি দুটি ভগ্নাংশ যোগ করতে গেলে হরগুলো লসাগু বের করতে হয়। আমরা এখানে দেখছি হর হচ্ছে 6 এবং 3, 6 ও 3-এর লসাগু 6। এই 6 দিয়ে 6কে ভাগ করলে আমরা পাই 1, 1 দিয়ে যদি 5কে গুণ করি আমরা পাই 5, 5 প্লাস 3 দিয়ে 6কে ভাগ করলে আমরা পাই 2, 2 দিয়ে 10কে গুণ করলে আমরা পাই 20, তাই আমরা এখানে লিখলাম 20। তাহলে আমরা লব হিসাবে পেলাম 5 + 20/6। আমরা থার্ড ব্র্যাকেট শেষ করব।
সমান চিহ্ন দিয়ে এখানে যেহেতু 5/5 আছে আমরা লিখব 5/2 গুণ থার্ড ব্র্যাকেট 5/2 গুণ এই থার্ড ব্র্যাকেটে আমরা যে দুটি ভগ্নাংশ যোগ করেছি সেটার উত্তর আমরা এখানে লিখব। আমরা দেখছি এখানে লব হিসাবে পেয়েছিলাম 20 + 5, 20 + 5 করলে আমরা পাই 25, তাই আমরা লব হিসাবে লিখলাম 25 এবং হর ছিল 6, হর 6ই থাকবে, তাহলে আমরা পেলাম 6/25। দুটি ভগ্নাংশের গুণ করতে গেলে আমরা জানি যে লব এবং হরের মধ্যে কাটাকাটি হয় কিনা, প্রথমে সেটা দেখব। কাটাকাটি না করা গেলে লবের সাথে লব গুণ করে দেব, হরের সাথে হর গুণ করে দেব। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 এবং 25 কাটাকাট 5 দিয়ে 25কে ভাগ করলে আমরা পাই 5, তাই আমরা এখানে 5 লিখব এবং 2 দিয়ে 6কে ভাগ করলে আমরা পাই 3, তাই আমরা এখানে 3 লিখব। তাহলে আমরা লব হিসাবে পেলাম 5 এবং হর হিসাবে পেলাম 3, সেটাই আমরা লিখেছি 3/5। এটা দেখতে পাচ্ছি একটি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ আমরা উত্তর লিখব না, আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করলে আমরা পাই 1/3/2। অনুশীলনী 1.5-এর 14 নম্বর অঙ্ক। প্রথমে আমরা মিশ্র ভগ্নাংশটি বসিয়ে নিয়েছি, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়েছি, থার্ড ব্র্যাকেট দিতে হবে। মিশ্র ভগ্নাংশটি বসিয়ে নেব, তারপর ভাগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট দেব, 4/3 দেব, মাইনাস 3/1। এবার আমরা দেখতে পাচ্ছি একটি ফার্স্ট ব্র্যাকেট আছে। আমরা জানি যে সরল অঙ্কে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ভগ্নাংশ আছে, আমরা এই 3টি ভগ্নাংশকে প্লাস মাইনাস করব। তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করব। আমরা জানি ভগ্নাংশগুলোকে এভাবে প্লাস মাইনাস করতে গেলে আমরা ভগ্নাংশের হরগুলো লসাগু বের করব। এখানে দেখতে পাচ্ছি হর হচ্ছে 3, 6 এবং 8। 3, 6, 8-এর লসাগু করলে আমরা পাবো 24। এখন এই 3 দিয়ে 24কে ভাগ করব। 3 দিয়ে 24কে ভাগ করলে আমরা পাই 3 × 8 = 24, 8। 8 দিয়ে 2কে গুণ করব, 8 দিয়ে 2কে গুণ করলে আমরা পাই 8 × 2 = 16, তাই আমরা এখানে লিখলাম 16। এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্নটি বসিয়ে দেব। এবার 6 দিয়ে 24কে ভাগ করব, 6 দিয়ে 24কে ভাগ করলে আমরা পাই 4 × 6 = 24, ভাগফল 4। 4 দিয়ে 1কে গুণ করব, 4 দিয়ে 1কে গুণ করলে আমরা পাই 4, তাই আমরা এখানে লিখব 4। এখানে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন বসিয়ে দেব। এবার 8 দিয়ে 24কে ভাগ করব, 8 দিয়ে 24কে ভাগ করলে ভাগফল হয় 3। 3 দিয়ে 1কে গুণ করব, 1কে গুণ করলে আমরা পাই 3, আমরা এখানে 3 লিখব। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চলে যাব। এখানে যা আছে আমরা এভাবে লিখে ফেলবো। এখানে আমরা ঠিক এইভাবে লিখে ফেললাম। লেখার পর আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেটের যে কাজটি ছিল সেই কাজটি সম্পন্ন করব। আমরা এখানে দেখেছি যে এখানে আছে 16 - 4 + 3। এখানে 16-র আগে প্লাস চিহ্ন আছে এবং 3-এর আগে প্লাস চিহ্ন আছে, তাই আমরা 16 এবং 3 যোগ করে ফেলবো। 16 আর 3 যোগ করলে আমরা পাই 19, তাই লিখেছি 19 এবং -4। -4 আমরা এখানে বসিয়ে দেব এবং হর ছিল 24, হর 24ই থাকবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, সেকেন্ড ব্র্যাকেট বসাবো এবং থার্ড ব্র্যাকেট বসিয়ে পরের লাইনে চলে যাব। পরের লাইনের এখানে ঠিক যা যা আছে আমরা তাই একইভাবে বসিয়ে দেব। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই ফার্স্ট ব্র্যাকেটের একটু কাজ বাকি ছিল, যেমন 19 - 4 করলে আমরা পাই 15। আমরা এখানে 15 লিখব এবং হর ছিল 24, আমরা 24 লিখব। তাহলে আমরা পেলাম 24/15। আমরা এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে তাই এখানে ফার্স্ট ব্র্যাকেটটি উঠিয়ে দেব এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3-এর 1 আছে, তারপরে সরাসরি ব্র্যাকেট দেওয়া, মাঝখানে কোনো প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই। এরকম থাকলে যদি কোনো চিহ্ন না থাকে সেক্ষেত্রে এখানে এর হবে। আমরা সেটাই করেছি, আমরা 3-এর 1 এর 24/15 লিখেছি। এখন আমরা এর কাজটি সম্পন্ন করব। আর এর কাজটি সম্পন্ন করার জন্য আমরা দেখব হর এবং লবের সাথে কাটাকাটি করা যায় কি না। আমরা এখানে দেখতে পাচ্ছি হর 3 দিয়ে আমরা যদি লব 15কে ভাগ করি তাহলে আমরা পাই 5, তাই আমরা 15 এবং 3 কেটে দেব, 5 থেকে যাবে উপরে। সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পরের লাইনে চলে যাব। এই লাইনে এই পর্যন্ত যা ছিল আমরা সব এখানে এভাবে বসিয়ে ফেলব। তারপর আমরা দেখছি যে এই এর উত্তরটা আমরা কি পাই। এর উত্তরটা আমরা পেয়েছিলাম লব হিসাবে 5 থাকবে এবং হর 24, আমরা সেটাই লিখেছি 24/5।
এবং এই 24-এর 5কে আমরা 4-এর 3-এর সাথে মাইনাস করব, কারণ এখানে মাইনাস সাইন ছিল। এবং আমরা সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চলে যাব। এই পর্যন্ত যা আছে আমরা হুবহু সেরকম করে এখানে বসিয়ে দেব। এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে কাজটি আছে সে কাজটি করব। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে দুটি ভগ্নাংশকে বিয়োগ করতে হবে। আমরা জানি দুটি ভগ্নাংশকে বিয়োগ করতে হলে ভগ্নাংশের হরগুলো লসাগু বের করতে হয়। হরগুলো এখানে 4 এবং 24, 4 ও 24-এর লসাগু করলে আমরা পাবো 24। এখন এই 4 দিয়ে আমরা 24-কে ভাগ করব। 4 দিয়ে 24-কে ভাগ করলে আমরা পাই 6। এই ভাগফল 6 দিয়ে যদি আমরা 3-কে গুণ করি তাহলে আমরা পাই 3 6 18। তাই আমরা এখানে 18 লিখব। এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দেব। এবার 24 দিয়ে 24-কে ভাগ করলে আমরা ভাগফল পাই 1। 1 দিয়ে যদি 5-কে গুণ করি তাহলে আমরা গুণফল পাই 5। তাই আমরা এখানে 5 লিখব। সেকেন্ড ব্র্যাকেট দেব এবং একটি থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা নিচের লাইনে চলে যাব। ঠিক এই পর্যন্ত যা আছে আমরা নিচের লাইনে এভাবে বসিয়ে নেব। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরের এই কাজটি করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লব হিসাবে ছিল 18 মাইনাস 5। 18 থেকে 5 বাদ দিলে আমরা পাই 13। তাই আমরা এখানে লিখব 13 এবং নিচে হর হিসাবে ছিল 24, আমরা হর হিসাবে লিখব 24। তাহলে আমরা পেলাম 24 এর 13। আমাদের সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, তাই সেকেন্ড ব্র্যাকেটটি আর দেব না। আমরা এবার থার্ড ব্র্যাকেট দিয়ে নিচের লাইনে চলে যাব। নিচের লাইনে এখানে যতটুকু আছে আমরা সেটুকু লিখে ফেলবো। তারপর আমরা থার্ড ব্র্যাকেটের কাজ সম্পন্ন করব। এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশকে ভাগ করতে হবে। এর মধ্যে একটি ভগ্নাংশ হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রথমে আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা 4 দিয়ে 3-কে গুণ করব। তাহলে আমরা পাই 3 4 12 এবং এই 12-কে 1 দিয়ে যোগ করব। যোগ করলে আমরা পাই 13। তাই আমরা লব হিসাবে লিখব 13 এবং হর ছিল 4, হর 4ই থাকবে। তাহলে আমরা পেলাম 4 এর 13। এবার আমরা ভাগ চিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করব এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে দেব। দ্বিতীয় ভগ্নাংশটিকে আমরা ভাগ চিহ্নকে গুণ চিহ্নে পরিণত করেছি এবং দ্বিতীয় ভগ্নাংশটিকে উল্টে 24 হর ছিল, 24-কে লবের জায়গায় লিখেছি এবং 13 লব ছিল, 13-কে হরের জায়গায় লিখেছি। এরপর আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। এখন এবার আমরা দেখব এখানে কাটাকাটি করা যায় কিনা। আমরা দেখতে পাচ্ছি 4 দিয়ে যদি 24-কে ভাগ করি তাহলে আমরা পাই 6। তাই 4 এবং 24-কে কেটে দেব। আমরা এখানে লিখব 6। 13 এবং 13 আছে, তাই আমরা 13 আর 13-কে কেটে দেব। তাহলে আমরা এখানে লব হিসাবে পাবো 6 এবং হর হিসাবে আমরা পাচ্ছি 1। যেহেতু আমরা হর হিসাবে 1 পাচ্ছি তাই আমরা নিচে 1-এর কোনো 1 না লিখলেও কোনো সমস্যা নেই। তাই আমরা এখানে শুধুমাত্র এই থার্ড ব্র্যাকেটের উত্তরটুকু 6 লিখব। পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি মিশ্র ভগ্নাংশ আছে। এই মিশ্র ভগ্নাংশটিকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 2 আর 7 গুণ করলে আমরা পাই 14, 14-এর সাথে 1 যোগ করলে আমরা পাই 15। 15 হচ্ছে লব, তাই আমরা লব হিসাবে 15 লিখেছি এবং এখানে হর আছে 2, আমরা হর হিসাবে 2 লিখব। তাহলে আমরা পেলাম 2 এর 15। এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দেব এবং এখানে আমরা যে উত্তরটি পেয়েছিলাম সেটা ছিল 6, তাই আমরা এখানে 6 লিখেছি। তার মানে আমরা এখন 2 এর 15 মাইনাস 6, 2 এর 15 থেকে 6 মাইনাস করব। এখানে আমরা একটি ভগ্নাংশের সাথে একটি পূর্ণ সংখ্যা মাইনাস করতে গেলে আমরা দেখব যে এখানে হর আছে 2 এবং আমরা জানি যে এই 6-এর নিচে হর আছে 1। 2 আর 1-এর লসাগু যদি আমরা করি তাহলে আমরা পাবো 2, তাই আমরা এখানে 2 লিখেছি। এবার আমরা এই 2 দিয়ে এই 2-কে ভাগ করব। 2 দিয়ে 2-কে ভাগ করলে আমরা পাই 1। 1 দিয়ে 15-কে গুণ করব, গুণ করলে গুণফল পাই 15, তাই আমরা এখানে 15 লিখব। এখানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দেব। এই 6-এর নিচে যেহেতু 1 ছিল সেই 1 দিয়ে 2-কে ভাগ করব। 1 দিয়ে 2-কে ভাগ করলে আমরা পাই 2। 2 দিয়ে 6-কে গুণ করব। 2 দিয়ে 6-কে গুণ করলে আমরা পাই 12, তাই আমরা এখানে লিখেছি 12। তাহলে আমরা এখানে লব হিসাবে পেলাম 15 মাইনাস 12 আর হর হিসাবে পেলাম 2। 15 থেকে 12 বাদ দিলে আমরা পাই 3, তাই লব হিসাবে লিখলাম 3 এবং হর 2 ছিল, হর 2ই থাকবে। আমরা পেলাম 2 এর 3। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করে উত্তর লিখব। 2 এর 3-কে যদি আমরা মিশ্র ভগ্নাংশে পরিণত করতে চাই তাহলে
2 দিয়ে আমরা 3কে ভাগ করব, ভাগফল পাই 1 এবং ভাগশেষ পাই 1। তাহলে আমরা পূর্ণ সংখ্যা হিসাবে আমরা পেলাম 1 এবং ভাগশেষ 1। এই 1কে আমরা লব হিসাবে লিখব এবং যে ভাজক ছিল 2, এই ভাজককে আমরা হর হিসাবে লিখব। তাহলে আমরা পেলাম 1 পূর্ণ 2 এর 1। এই 1 পূর্ণ 2 এর 1 এটাই আমাদের উত্তর। এখন আমরা করব 1.5 এর 15 নাম্বার অঙ্ক। আমরা এভাবে প্রথমে 15 নাম্বার অঙ্কটি তুলে নেব। এবার আমরা দেখব যে এখানে ফার্স্ট ব্র্যাকেটের আছে, ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আমরা সবার প্রথম করব। এই কারণে আমরা এইখান থেকে এই পর্যন্ত যা আছে সব এভাবে বসিয়ে ফেলব। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করব, কারণ সরল অঙ্কে সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। আমরা দেখেছি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে মাইনাস, এর এবং প্লাস। আমরা সবার প্রথমে এর কাজটি করব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা প্রকৃত ভগ্নাংশে পরিণত করে লিখব। 6 আর 2 গুণ করব, 6 2 × 12, 12-র সাথে 1 যোগ করব, তাহলে আমরা পেলাম 13। আমরা লব হিসাবে লিখব 13 এবং হর 2 ছিল, হর 2ই থাকবে। তাহলে আমরা পেলাম 2 এর 13। এখানে মাইনাস সাইন আছে, আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দেব। এরপর আমরা আরেকটি অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি, এটাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 3 আর 2 গুণ করব, 3 আর 2 গুণ করলে আমরা পাই 6, 6-এর সাথে 1 যোগ করব, তাহলে লব হয় 7। আমরা হর ছিল 3, আমরা হর হিসাবে 3ই লিখব, তাহলে আমরা পেলাম 3 এর 7। এবার এর লিখে ফেলবো। এই ভগ্নাংশটিও মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 2 আর 1 গুণ করলে আমরা পাই 2, 2 এর সাথে 1 যোগ করলে আমরা পাই 3। তাই আমরা লব হিসাবে লিখব 3 এবং হর 2 ছিল, আমরা হর 2 লিখব। তাহলে আমরা পেলাম 2 এর 3। প্লাস সাইন বসিয়ে দেব। এখানে আছে 4 এর 3, 4 এর 3 লিখে ফেলবো। তারপর ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে দেব। আমরা যেহেতু এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাইনাস, প্লাস এবং এর কাজ পেয়েছি, আমরা এর কাজটি আগে করব, সেটা বলেছি। এর কাজটি আগে করব কারণ এর কাজ সব সময় আগে করতে হয়। এখন আমরা এই 3 এবং এই 3 কেটে দেব, থাকলো 7 এবং 2 লব হিসাবে। আমরা সেটাই পরের লাইনে লিখেছি 2 এর 7। এবার পরের লাইনে যে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটি আগে করব, তাই আমরা এখান থেকে এতটুকু পুরোটাই বসিয়ে নেব এইভাবে। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ শুরু করব। আমরা ফার্স্ট ব্র্যাকেটের এর কাজটি আগেই সম্পন্ন করেছি এবং উত্তর পেয়েছি 2 এর 7। তাই আমরা 2 এর 7 লিখব এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি 2 এর 13 মাইনাস, 2 এর 13 মাইনাস লিখলাম। লেখার পরে এই এর যে উত্তর পেয়েছিলাম 2 এর 7, সেটা লিখব 2 এর 7, তারপর প্লাস 4 এর 3। তাহলে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটে দেখতে পাচ্ছি 3টি ভগ্নাংশকে মাইনাস এবং প্লাস করতে হবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে লাইনটি শেষ করব। পরের লাইনে যে আমরা আবার এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটি করব, তাই আমরা এখানে থেকে এতটুকু বসিয়ে নেব পরের লাইনে। তারপর আমরা ফার্স্ট ব্র্যাকেটের এই কাজটুকু করব, 3টি ভগ্নাংশের যোগ বিয়োগ করব। আমরা জানি যে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হলে ভগ্নাংশের হরগুলোর লসাগু বের করতে হয়। এখানে হরগুলো হচ্ছে 2, 2 এবং 4, 2, 2, 4-এর লসাগু যদি আমরা করি তাহলে আমরা পাবো 4। এখন 2 দিয়ে আমরা 4কে ভাগ করব, 2 দিয়ে 4কে ভাগ করলে আমরা ভাগফল পাই 2, 2 দিয়ে 13কে গুণ করব, 13 গুণ 2 করলে আমরা পাই 26। তাই আমরা এখানে লিখব 26। এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্নটি বসিয়ে দেব। এবার আমরা 2 দিয়ে 4কে ভাগ করব, ভাগফল পাই 2, 2 দিয়ে 7কে গুণ করব, 7কে 2 দিয়ে গুণ করলে আমরা পাই 14। আমরা তাই এখানে 14 লিখব এবং এরপরে প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্নটি বসিয়ে দেব। এরপর আমরা 4 দিয়ে 4কে ভাগ করব, 4 দিয়ে 4কে ভাগ করলে ভাগফল পাই 1, 1 দিয়ে 3কে গুণ করব, গুণ করলে গুণফল হয় 3। তাই আমরা এখানে 3 লিখব। এবার আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চলে যাব। এখান থেকে এই পর্যন্ত আমরা পরের লাইনে লিখে ফেলবো, কারণ আমরা এখানে আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজটি শেষ করব। ফার্স্ট ব্র্যাকেটের কাজটি শেষ করার জন্য আমরা এভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেখছি যে এখানে লব হিসাবে আছে 26 - 14 + 3/4। আমরা এখানে 26-এর সাথে 26-এর আগে প্লাস চিহ্ন আছে এবং 3-এর আগে প্লাস চিহ্ন আছে, তাই 26 এবং 3 যোগ করলে আমরা পাই 29। আমরা 29 লিখব, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন বসিয়ে দেব। তারপর আছে 14 লিখে ফেলব এবং হর হিসাবে আছে 4, আমরা হর হিসাবে 4ই লিখব। ফার্স্ট ব্র্যাকেট শেষ করব, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পরের লাইনে চলে যাব। আমরা যেহেতু আগে এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটি সম্পন্ন করব, তাই এখান থেকে এই পর্যন্ত যা লেখা আছে ঠিক একইভাবে আমরা এই পর্যন্ত নিচের লাইনে লিখে ফেলব।
তারপর আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মাইনাস করে কি উত্তর পেয়েছি সেটা লিখব। 14 থেকে 29 থেকে 14 বাদ দিলে আমরা পাই 15, তাই লব হিসাবে লিখব 15 এবং হর 4 ছিল 4ই লিখব। তার মানে আমরা পেলাম 4 এর 15। আমরা দেখতে পাচ্ছি এবার আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেছে, তাই ফার্স্ট ব্র্যাকেটটি উঠিয়ে দেবো এবং এখানে মাইনাস চিহ্ন ছিল, এখানে মাইনাস চিহ্নটি বসে যাবে। তাই আমাদের এখানে দেখতে পাচ্ছি এখন সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা দুটি ভগ্নাংশকে মাইনাস করতে হবে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেবো, থার্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চলে যাব। আমরা এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটি আগে করব, তাই আমরা এখানে এই পর্যন্ত যা আছে হুবহু এভাবে বসিয়ে দেব। এবার সেকেন্ড ব্র্যাকেটের কাজটি শুরু করব। এখানে দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশকে বিয়োগ করতে হবে। এখানে একটি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ, এই মিশ্র ভগ্নাংশটিকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। 3 আর 3 গুণ করব, 3 আর 3 গুণ করলে 3 3কে 9, 9-এর সাথে যদি 2 যোগ করি তাহলে আমরা পাই 11, তাই লব হিসাবে লিখেছি 11 এবং হর 3 ছিল, হর হিসাবে 3ই লিখব। তাই আমরা পেলাম 3 এর 11 মাইনাস 4 এর 15 ছিল, 4 এর 15 লিখব। তাহলে আমাদের এখন এই সেকেন্ড ব্র্যাকেটের কাজটি আগে করতে হবে, দুটি ভগ্নাংশকে মাইনাস করতে হবে। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চলে যাব। যেহেতু আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের কাজটি আগে শেষ করব, তাই এখানে এই পর্যন্ত যা আছে আমরা নিচের লাইনে এভাবে বসিয়ে দেব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের কাজটি শুরু করব। আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটে দুটি ভগ্নাংশের বিয়োগ করতে হবে, আর আমরা জানি দুটি ভগ্নাংশের বিয়োগ করতে গেলে দুটি ভগ্নাংশের হরের লসাগু বের করতে হয়। এখানে হর আছে 3 এবং 4, 3 এবং 4-এর লসাগু করলে আমরা পাবো 12। এখন এই 3 দিয়ে আমরা 12কে ভাগ করব, তাহলে আমরা ভাগফল পাই 4। 4 দিয়ে 11কে গুণ করব, তাহলে আমরা গুণফল পাই 44, তাই আমরা এখানে লিখব 44। মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস সাইনটি বসিয়ে দেব। এবার 4 দিয়ে 12কে ভাগ করব, 3 4-এ 12, তাহলে আমরা ভাগফল পেলাম 3। 3 দিয়ে 15কে গুণ করব, 3 15 45, আমরা এখানে লিখব 45। সেকেন্ড ব্র্যাকেট শেষ করব, সেকেন্ড ব্র্যাকেট দেব, থার্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চলে যাব। আমরা এখান থেকে পর্যন্ত যা আছে পরের লাইনে সব এভাবে বসিয়ে নেব এবং আমরা এই সেকেন্ড ব্র্যাকেটের উত্তরটি এই লাইনে বের করব। তাই আমরা সেকেন্ড ব্র্যাকেটে 44 থেকে 45 মাইনাস করলে আমরা পাই -1, তাই লব হিসাবে আমরা লিখব -1 এবং নিচে হর হিসাবে লিখব 12। আমরা পেলাম 12 এর -1। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেটটি উঠিয়ে দেব, কারণ সেকেন্ড ব্র্যাকেটের কাজ আমাদের শেষ হয়ে গেছে। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে পরের লাইনে চলে যাব। আমরা এবার থার্ড ব্র্যাকেটের কাজটি আগে সম্পন্ন করব, তাই এখান থেকে এই পর্যন্ত আমরা ঠিক একইভাবে বসিয়ে দেব। এবার আমরা থার্ড ব্র্যাকেটের কাজটি সম্পন্ন করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটি মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। তার জন্য আমরা 4 এবং 1 গুণ করব, 4 আর 1 গুণ করলে আমরা পাই 4। সেই 4-এর সাথে আমরা যদি 3কে যোগ করি তাহলে আমরা পাই 7, তাহলে লব হিসাবে আমরা লিখব 7। আমরা সেটাই লিখেছি, লব হিসাবে 7 লিখেছি এবং হর 4 ছিল, আমরা হর হিসাবে 4 লিখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝখানে প্লাস সাইন আছে, কিন্তু এখানে আমরা লব হিসাবে পেয়েছিলাম -1। এখন এই প্লাস আর মাইনাস থাকার কারণে আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস করে ফেলবো এবং এখানে লিখব 12 এর 1। আমরা সেটা লিখেছি 12 এর 1 এবং থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পরের লাইনে চলে যাব। পরের লাইনে যে আমরা যেহেতু এই থার্ড ব্র্যাকেটের কাজটি আগে সম্পন্ন করব, তাই এই পর্যন্ত যা আছে আমরা সেরকম হুবহু বসিয়ে দেব পরের লাইনে। এবার আমরা থার্ড ব্র্যাকেটে দেখতে পাচ্ছি দুইটি ভগ্নাংশকে মাইনাস করতে হবে। দুইটি ভগ্নাংশকে মাইনাস করতে গেলে দুটি ভগ্নাংশের হরের লসাগু বের করতে হয়, আমরা সেটাই করব। 4 এবং 12 এর লসাগু বের করলে আমরা পাই 12, তাই আমরা এখানে লিখব 12। এবার 4 দিয়ে 12কে ভাগ করব, 4 দিয়ে 12কে ভাগ করলে আমরা পাই 3। 3 দিয়ে 7কে গুণ করব, 3 দিয়ে 7কে গুণ করলে আমরা পাই 3 7 21, তাই আমরা এখানে লিখব 21 এবং এখানে মাইনাস চিহ্ন আছে, আমরা মাইনাস চিহ্ন বসিয়ে দেব। এবার 12 দিয়ে 12কে ভাগ করব, 12 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল পাই 1। 1 দিয়ে 1কে গুণ করলে গুণফল পাই 1, তাই আমরা এখানে লিখব 1। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা পরের লাইনে চলে যাব। এখানে যেহেতু আমরা থার্ড ব্র্যাকেটের উত্তরটি আগে বের করব, তাই এখানে যা আছে আমরা এভাবে এখানে হুবহু বসিয়ে দেব এবং থার্ড ব্র্যাকেটের উত্তরটি আমরা পেয়েছি, লব ছিল 21 - 1। 21 থেকে 1 বাদ দিলে আমরা পাই 20, লব হিসাবে 20 লিখেছি এবং হর ছিল 12, 12ই থেকে যাবে, তাহলে আমরা পেলাম 12 এর 20। থার্ড ব্র্যাকেটের কাজ যেহেতু শেষ, তাই থার্ড ব্র্যাকেটটি উঠিয়ে দেব। উঠিয়ে দিলে আমার অঙ্কটি হয়ে গেল এরকম। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে 3টি ভগ্নাংশ রয়েছে, এই ভগ্নাংশগুলোকে আমাদের প্লাস মাইনাস করতে হবে।
এখানে প্রথম ভগ্নাংশটি একটি মিশ্র ভগ্নাংশ। এটাকে প্রথমে আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা 6 এবং 1 গুণ করব। 6 আর 1 গুণ করলে আমরা পাই 6। 6-এর সাথে গুণফল 6-এর সাথে 5 যোগ করব। 5 যোগ করলে আমরা পাই 11। তাই লব হিসাবে আমরা লিখব 11 এবং হর 6 ছিল, হর 6ই থাকবে। তাহলে আমরা পেলাম 6-এর 11। প্লাস চিহ্ন আছে, আমরা প্লাস চিহ্ন বসিয়ে দেব। এই ভগ্নাংশটি দ্বিতীয় ভগ্নাংশটিও একটি মিশ্র ভগ্নাংশ, এটাকেও আমরা অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করে নেব। তাই 7 আর 3 গুণ করব। 7 3 গুণ করলে আমরা পাই 3 7 21। 21-এর সাথে 1 যোগ করলে আমরা পাই 22। তাই লব হিসাবে লিখব 22 এবং হর 3 ছিল, হর 3ই থাকবে। তাহলে আমরা পেলাম 3-এর 22। এবার মাইনাস সাইন আছে, আমরা মাইনাস সাইনটি বসিয়ে দেব। এখানে আছে 12-এর 20, আমরা 12-এর 20 লিখে ফেলব। এবার পরের লাইনে আমরা 6-এর 11 প্লাস 3-এর 22 মাইনাস 12-এর 20 লিখব। এখন আমরা এই ভগ্নাংশগুলোকে প্লাস মাইনাস করব। আমরা জানি ভগ্নাংশগুলোকে প্লাস মাইনাস করতে হলে এর হরগুলোর লসাগু বের করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এর হরগুলো হচ্ছে 6 3 এবং 12। 6 3 ও 12 লসাগু করলে আমরা পাবো 12। তাই আমরা এখানে হর হিসাবে 12 লিখব। এই 12কে প্রথমে আমরা 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6 2 12 2। 2 দিয়ে 11কে গুণ করব। 2 দিয়ে 11কে গুণ করলে আমরা পাই 22। তাই এখানে লিখব লব হিসাবে 22 লিখব। প্লাস 3 দিয়ে 12কে ভাগ করব। 3 দিয়ে 12কে ভাগ করলে ভাগফল হয় 4। ভাগফল 4 দিয়ে আমরা এই 22কে গুণ করব। 22কে 4 দিয়ে গুণ করলে আমরা পাই 88। আমরা এখানে লিখব 88। এবার এখানে মাইনাস সাইন আছে, তাই আমরা 88-র পরে মাইনাস সাইনটি বসিয়ে দেব। 12 দিয়ে 12কে ভাগ করব, ভাগফল হয় 1। 1 দিয়ে আমরা 20কে গুণ করব। 1 দিয়ে 20কে গুণ করলে গুণফল হয় 20। তাই আমরা এখানে লিখব 20। এবার আমরা 22 88 যোগ করে ফেলব। 22 আর 88 যোগ করলে আমরা পাই 110 এবং এখানে আছে মাইনাস 20, আমরা মাইনাস 20 বসিয়ে দেব। এবং হর ছিল 12, আমরা হর হিসাবে 12ই লিখব। 110 থেকে 20 মাইনাস করলে আমরা পাই 90। তাই আমরা লব হিসাবে লিখব 90। হর 12 ছিল, হর 12ই থাকবে। তাহলে আমরা পেলাম 12-এর 90। এই ভগ্নাংশটিকে আমরা কাটাকাটি করে ছোট করতে পারি। আমরা যদি 6 দিয়ে 90কে ভাগ করি তাহলে আমরা পাবো 15। 6 15 90 এবং 6 দিয়ে যদি 12কে ভাগ করি তাহলে আমরা পাবো 2। 6 2 12। 6 2 12। অতএব আমরা উপরে লব হিসাবে পেলাম 15 এবং হর হিসাবে পেলাম 2। তাহলে আমরা পেলাম 2-এর 15। কিন্তু 2-এর 15 একটি অপ্রকৃত ভগ্নাংশ। তাই আমরা উত্তর লেখার সময় এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। আমরা এই অপ্রকৃত ভগ্নাংশটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করতে হলে 2 দিয়ে 15কে ভাগ করব। 2 দিয়ে 15কে ভাগ করলে আমরা ভাগফল হিসাবে পাই 7 এবং এখানে যে ভাগশেষ আছে 1, এই 1কে আমরা লব হিসাবে লিখব। আমরা লব পেলাম 1 এবং ভাজক যে 2 ছিল, ভাজককে আমরা হর হিসাবে লিখব। তাহলে আমরা হর পেলাম 2। আমরা পেলাম 7 পূর্ণ 2-এর 1। এই 7 পূর্ণ 2-এর 1ই হচ্ছে আমাদের উত্তর। 7 পূর্ণ 2-এর 1। ক্লাস 6 ম্যাথ, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং সম্পূর্ণ অনুশীলনীর সমাধান প্লেলিস্ট লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে। লিঙ্কগুলোতে ক্লিক করে প্রয়োজনীয় পৃষ্ঠা বা অনুশীলনীর সমাধান দেখে নিতে পারেন। এবং যারা প্রতিটি অনুশীলনীর হ্যান্ডনোট পেতে চান তারা সরাসরি আমাদের চ্যানেলে পোস্ট বা কমিউনিটি অপশনটি চেক করুন।